একটি 15 বছরের মেয়েকে তার অনেক বড় একটা ক্ষতি থেকে উদ্ধার করেছেন আমাদের এই তাজেন স্যার সুমন ভাই। আমরা একটু তার কাছ থেকে শুনবো আসলে কি হয়েছিল এবং তিনি আসলে কিভাবে টের পেয়েছিলেন যে মেয়েটি একটা সমস্যায় পড়েছে। সুমন ভাই, আপনাকে স্বাগত। আপনি কিভাবে প্রথমে বুঝলেন যে আসলে মেয়েটা বিপদে পড়েছে? আমি মহাখালী প্লাজার সামনে ডিউটি করতেছিলাম। মহাখালী প্লাজার অপোজিটে পারভিন হোটেলের সামনে ওখানে ডিউটি করতেছিলাম। রাতে অনেক বাস আসে, ওরা এলোমেলো রাখে। এগুলো আমাদের প্রথমে এসে অনেক রাশ থাকে, এগুলো আমাদের ইয়া করতে হয়, লাইন আপ করতে হয়। সিঙ্গেল লাইন করে বাকি যে ডাবল লাইন গুলো থাকে এগুলো সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করতে হয়। তো ওইখানে করার পরে আমি রাস্তার অপোজিটে তাকায় দেখি দুইটা বাস, মানে প্রায় রাস্তাটা বন্ধ করে দাঁড়ায় আছে। তো আমি রাস্তার অপোজিটে মহাখালী প্লাজার সামনে যখন যাই, যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি মানে দাঁড়ায় দুইটা বাস সরানোর পরে একটা মেয়ে হঠাৎ করে দৌড়ে আসে আমার কাছে। এসে দেখি সে প্রচন্ড কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার এক পর্যায়ে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তো সে বলে যে স্যার আমাকে বাসে উঠাই দেন, রাজীব বাসে উঠাই দেন, আমি বাড়ি যাব। আমি শুধু একটা কথাই বলতেছে, কান্না করতেছে প্রচন্ড, আর বলছে আমাকে বাসে উঠাই দেন, আমি বাড়ি যাব। আমি তাকে আশ্বস্ত করে শান্ত করলাম। করার পরে আস্তে আস্তে তার কাছে জিজ্ঞাসা করলাম, তুমি ভয় পেও না, তুমি আমাকে বলো কি হয়েছে, আমি তোমার সাহায্য করব। তারপরে সে আস্তে আস্তে বলল যে আমাকে ওইখানে মহাখালী ওইখানে একটা হোটেল আছে, ওই হোটেলে আমাকে নিয়ে গিয়ে একজন ব্যক্তি আমাকে জোর করে ধরে নিয়ে গেছে, আমার গলায় ওড়না পেঁচায় ধরছে, আমার সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করছে। তারপর আমি তাকে বললাম ঠিক আছে তুমি আমার সাথে চলো। তো সে যাবে না, সে ভয় পাচ্ছে, সে ভয়ে কাঁপতেছে। তা আমি বললাম যে তোমার সমস্যা নাই, আমি তোমার সাথে আছি তো, তুমি ভয় পেও না, তুমি আমার সাথে চলো। তারপরেও সে যেতে চায় না, বলে যে না না আপনি আমাকে বাসে তুলে দেন, আমি বাড়ি চলে যাব। আমি বলি তুমি তো একটা সমস্যার ভিতরে পড়ছো, তো সমস্যাটা দেখি সমাধান করতে পারি কিনা, তুমি আমার সাথে চলো। মেয়েটা অনেক মানে ভয় পাচ্ছিল। তারপর আমি তাকে মানে শান্ত করে আশ্বস্ত করে আমার সাথে করে আমি নিয়ে গেলাম ওইখানে। ও দেখাই দিল যে হোটেলটার নাম হচ্ছে আপন হোটেল। তো আপন আবাসিক হোটেল। হোটেলের সম্ভবত 3 তলায় কি 4 তলায় সিঁড়ি দিয়ে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে সে একজনকে চিহ্নিত করলো, একজন ব্যক্তি 40-45 বছর বয়সী একটা লোক, ফারুক নাম সম্ভবত ওনার। তো ওনাকে ওকে দেখাই দিলে আমি ফারুককে ধরলাম। ধরার পরে ফারুকের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে এই কাজগুলো তুমি করছো কিনা, তো ফারুকও এক প্রকার স্বীকার করলো যে স্যার আমার কথা শুনেন বা আমি কি করছি এটা। তো আমি বললাম ঠিক আছে তুমি আমার সাথে চলো, তারপরে ওখানে গিয়ে শুনবো। তারপরে আমি তাকে ধরে নিয়ে ওখান থেকে ধরে নিয়ে আমি বক্সে, আমার মহাখালী যে রেলগেটের যে বক্স আছে ট্রাফিক বক্স, ওখানে নিয়ে তাকে আটকে রাখি। আটকে রাখার পরে কন্ট্রোলের মাধ্যমে থানার গাড়ি কল করে তাকে থানায় সোপর্দ করি। পরে মেয়েটার কাছ থেকে যতটুকু জানতে পারছি, মেয়েটাকে আহ ধরে নিয়ে আসছে, মানে ধরে নিয়ে আসে নাই আর কি, হয়তো স্বেচ্ছাই আসছে বা যে কোনো ভাবে ব্ল্যাকমেইল করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওখানে হোটেলে নিয়ে গেছে ওই লোকটা, নিয়ে গিয়ে তাকে বাড়ি পৌঁছে দিবে বলে নিয়ে গিয়ে ওখানে অনৈতিক কাজ করার চেষ্টা করছে। এরপরে আপনারা তাকে কি হাসপাতালে দিয়েছিলেন? এরপরে আমার দায়িত্ব হচ্ছে তাকে থানায় বুঝাই দেয়া। তো আমার যতটুকু দায়িত্ব, আমি কন্ট্রোলের মাধ্যমে থানা কল করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আমি তাকে সোপর্দ করছি, আসামি এবং ভিকটিম দুজনকে। তারা মেয়েটার বাড়ি কোথায় বাকি জানতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ, মেয়েটার বাড়ি, বাবার নাম, ঠিকানা সবই জানতে পেরেছি, সবই আমার কাছে আছে। মেয়েটার ডিটেলস রাখছি, আসামি এবং ভিকটিম দুজনের ডিটেলস আমি রাখছি।